আসলে আপনারা যে দেখতেছেন সনাতন ধর্মের আর কি সনাতন ধর্মাবলম্বীদের মানে পূজা চলতেছে, তারা কান্তজিৎ মন্দিরে যাচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিও করতেছে কি জানি কয়, এখন এটা তো সন্দেহ। বাট তাদের কান্তজিৎ মন্দির মানে তাদের আজকে পূজার দিন সম্ভবত। তো অনেক ধর্মাবলম্বী পুজো দিতে যাচ্ছে, ছোট বড় সবাই, বিবাহিত অবিবাহিতা। তারা মূলত এখানে করতেছে কি, যে দেখলাম যে মানে ব্রিজ, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে আর কি তারা পূজা দিতেছে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন তো পূজা, মানে মেবি সিম পাতা সম্ভবত হতে পারে, না কি ঠিক দেখা যাচ্ছে না, ভিডিও করাও তো যায় না আর কি। তা যাই হোক, কান্তজিৎ মন্দির একটা ঐতিহ্যবাহী স্থান, সেটা আগে থেকেই ছিল, এখনো থাকবে। কত সালে হয়েছিল কান্তজিৎ মন্দির আর কি জানি না আমি ঠিক। তো আমি যাবো এই দিক দিয়ে, দেখি কিছু বলে নাকি আর কি, সাহস পাচ্ছি না সেরকম, কে জানে কিছু বলে নাকি। এখান থেকে তো হিন্দু শেষ না, আবার মেরিলও মাখাই দিচ্ছে দেখতেছি। তা আপনাদের আমি দেখাবো। তো যাবো আমি, যেহেতু আর কোনো হিন্দু টিন্দু নাই এদিকে, আসতেছে না আর কি। প্রায় আপনার 7টার এদিক ভোর থেকে তারা আসা শুরু করেছে এবং পূজা দিতে আর কি দিচ্ছে আর কি। তো যাই হোক, দেখি এগুলো কি পাতা দিয়ে আর কি করতেছে। আমরা আছি বর্তমান কাহারুল, সামনে কান্তজিৎ মন্দির এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরেই হবে। আমরা কিন্তু ওই দিক থেকেই মানে আসছি আর কি। যাওয়ার সাহসে পাচ্ছি না যে ভিডিওটা করব, ভিডিও করলে যেখানে তো হাসাও পাপ, হাসলেই ভেজাল, ধরে দিয়ে দেবে কটগা। তো দেখি, আমরা এখন দেখতেছি কি পাতা আর কি, বেল পাতা সম্ভবত, আবার ফুলও আছে। এভরিথিং ইজ গার্লস। এগুলো দেখতেছি কলা পাতা, ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুগলা ঘাসও আছে, আপনার দুগলা ঘাস আর কি। তো যাই হোক, দুগলা ঘাস দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে, দুগলা ঘাস তো দেখাই যাচ্ছে, সম্ভবত দুগলা ঘাস আছে। এদিকে আগরবাতিও দিচ্ছে না, হ্যাঁ, আর গোলাপ ফুলের পাপড়িও আছে দেখতেছি। আরে বাবা, ভাতও আছে, চাল ভাত আর কি। মানে ফুল যে কত প্রকার হয় এদের কাছে, এখানে না দেখলে আর কি বুঝলাম। আরে টাকাও দিছি, এ সর্বনাশ, এখানে 1 টাকা দান করছে, দেখতে পাচ্ছেন, 1 টাকা দান করছে। যাই হোক, এখানে 500 1000 করে ফেলে রাখবো, বা আমরা নিব তাক নাই, তার 1 টাকা দান করে কি করবে? 2-3 হাজার টাকা দান করলে তো হয়তো গা তাদের মনের বাসনা পূর্ণ আর কি। যাই হোক, ব্রিজটা দেখছেন কত বড় আর কি, বিশাল ব্রিজের মাঝে আর কি। এটাকে একটু ওইদিকে বেশি ছিল, কলাও দিছে আবার। যাই হোক, দেখি, হাসা যাবে না, ভুল করেও হাসা যাবে না, হাসলে একবারে ক্লিয়ার কাট করে দেবে গা। তা যাই হোক, দেখি এদিকে নাই সম্ভবত। তা এখানে একজন বৃদ্ধ লোক টাকা কুড়াইতেছে। হ্যাঁ, যাই হোক, জিজ্ঞেস করবো এখান থেকে কান্তজিৎ মন্দির কত দূর? এখান থেকে কান্তজিৎ মন্দির কত দূর? 20 টাকা ভাড়া। 20 টাকার ভাড়া? ও আচ্ছা আচ্ছা, আপনারা সবাই পুজো দিতে যাচ্ছেন এখানে? মানে আজ কি বার? আজকে রবিবার, আজকে মাঘী পূর্ণিমা। ওই যে মাঘী পূর্ণিমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উপলক্ষে তারা আপনি টাকাগুলো কুড়াচ্ছেন যে? ও, আপনি আরো ঝোঁক দিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, কান্তজিৎ মন্দির আপনার ঐতিহ্যবাহী একটা মন্দির, জানি আগে থেকে, বইটয়ে পড়ছিলাম হয়তো, বা
কিন্তু আসা হয় না এদিকে, যেহেতু আজকে আমি ডেলিভারি কাজে আসছি। তো যাই হোক, তার সামনে দেখতে পাচ্ছেন আমাদের চাষিরা যাকে বলে, আর ওদেরকে বলে কী জানি বৌদি না কী জানি বলে, তারা পূজা দিতেছে। বাট হ্যাঁ, মানুষের তো জিজ্ঞেস করা যাবে না যে কোথায় কান্তজির মন্দির বা এটা কী কারণে হচ্ছে। তো যাই হোক, হাসা যাবে না ভুল করে, হাসলে ভেজাল আছে। আর আমার তো হাসি পাচ্ছে বারবার। ব্রিজটা অনেক কাহারুলের ভিতরে এটা। এখান থেকে মেবি বললো যে 20 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া আর কত হবে। এখান থেকে বাসে যদি 20 টাকার হয় 7 কিলো হবে সামথিং আর কি। তো আমাদের সনাতন ধর্মাবলম্বী ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আর কি, তারা বিশেষ করে খালি পায়ে যাচ্ছে। দেখলাম যে খালি পায়ে, মানে তাদের নাকি মাঘী পূর্ণিমা না কি জানি, পূর্ণিমা বললো না, আরে মনে নেই জানি, মাঘী পূর্ণিমা। তো যাই হোক, দেখি এদিকে তো দেখলামই, আপনার সবগুলো দেখা হয়ে গেল। বেলপাতা আর আপনার ভাতও দিয়েছে, আকালিও দিয়েছে। আবার কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে দান করছিল, দান করা টাকা কিন্তু একজন উঠাই নিয়ে যাচ্ছে। স্যার জিজ্ঞেস করলাম যে কেন উঠাই নিচ্ছেন, তা উনি হেসে বলতেছেন যে মানে ও নাকি অন্য কাউকে দিবে বা। তো যাই হোক, কান্তজিৎ মন্দির আপনার আজকে যেহেতু সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের আর কি পূজা আর কি, তাদের বলে কোনো ধর্মকে ছোট করা যাবে না অবশ্য। এটা আমাদেরও শিক্ষা দেয়, আমাদের ইসলাম ধর্ম আর কি। ছোট করে দেখা যাবে না, ওদের ধর্ম ওরা পালন করুক আর কি। দেখছেন কতগুলো আসতেছে, অনেকগুলো। এখানে যদি দেখাই আপনাদের, এখানে তো কমে, আমি তো ভিডিও করা শুরু করলাম বাস কিছুক্ষণ আগ থেকে আর কি। এখান থেকে দেখাই যে আপনার মানে বিবাহ থেকে অবিবাহিত শুরু করে সব কিছুই, মানে সবাই চলে আসছে আর কি। তো যাই হোক, দেখেন ভিডিও করতে ভয় করছি, গল্প কী বলে নাকি আল্লাহ জানে। ওদের মূর্তি যাচ্ছে আর কি, ভ্যানের মধ্যে মূর্তি যাচ্ছে আর কি, মানে আর কি তারা পূজা দেবে আর কি। এখানে আজকে বিশাল এক সমাবেশ গঠন হবে। তা আমি বুঝলাম না একটা জিনিস, তার মানে এরা ওখানে গিয়ে পূজা দেখবে সমস্যা নেই, কিন্তু এখানে ব্রিজের মাঝে ফুল টুল দেওয়ার মানেটা কি বুঝলাম না ঠিক। তা যাই হোক, যার যার ধর্ম তো হিসেবে পালন করবে, প্রত্যেকটা ধর্মকেই সম্মান করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে অবশ্যই। তা কিন্তু দেখেন আরও চাচাচাচিরা অনেকেই আছে আরও, মানে কি আর বলি, আজ আমার জিজ্ঞেস করা লাগবে যে এখান থেকে আপনাদের মন্দির কত দূর। এখান থেকে কান্তজিৎ মন্দির কত দূর হবে, আরও জনকে জিজ্ঞেস করে দেখি, যেহেতু আমিও জানি। যাই হোক, তো ওই যে ঠাম্মাকে জিজ্ঞেস করি। আর ঠাম্মা, এখান থেকে কান্তজিৎ মন্দির কত দূর? হ্যাঁ 3 কিলো। আচ্ছা, হেঁটে যাবেন নাকি? না না, আমি নতুন তো এদিকে। হ্যাঁ, আমি শুনছিলাম কান্তজিৎ মন্দিরের কথা, বাট আসা হয়নি কোনো দিন। তা আজকে দেখলাম আর কি। না, আমি ওই দিক দিয়ে আসার সময় দেখছি, যাবো দেখি। আরও অনেকে মনে হয় সারাদিন ধরে হাঁটবে আর কি মানুষ। এদিকে যদি আপনাদের দেখাই আমি, কান্তজিৎ মন্দির সম্পর্কে তো সেমন ধারণা নেওয়া লাগতো গুগল থেকে আর কি, নিলাম না। বাট যেহেতু একটা ঐতিহ্যবাহী মন্দির,
সেহেতু তো অনেকেই এখানে মানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, হ্যাঁ সেই সনাতন ধর্মাবলম্বীর সবাই আর কি পূজা দিতে যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু জুম করে দেখাই, তারা এখানে পুজো দিচ্ছে। আমি বুঝলাম না ঠিক, এখানে হাসা তো যাবে না, হাসলেই তো ভেজাল, বাট কী করার আর। এখান থেকে অনেক দূর দেখতেছি, বহু দূর। এখান থেকে এখন জিজ্ঞেস করা লাগবে যে কোন দূর থেকে হেঁটে আসছেন আপনারা। মহিলাকে তো জিজ্ঞেস করা যাবে না, মেয়ে তো দূরের কথা, মেয়ের আশপাশ যাওয়া যাবে না, কারণ তো কটমট দিতে পারে গা, ভেজাল সেখান। তো যাই হোক, জিজ্ঞেস করতে হবে, দেখি জিজ্ঞেস করতে পারি কি না। আপনার যেহেতু কাঞ্চন মন্দির বহুদূর, মানে এখান থেকে বলছে 3 কিলো, এখান থেকে কিন্তু 7 কিলো হবে আর কি, 7 কিলো সামথিং আর কি। কাহারুল থেকে 7 কিলো হবে না, কম হবে। তো যাই হোক, এখানে অনেকেই তাদের ধর্মের প্রতি মানে শ্রদ্ধা রেখে আর কি পূজা দিতে আসছে। যেহেতু পূর্ণিমা, মাঘী পূর্ণিমা না কি জানি বললো, ঠিক জানি না। তো যাই হোক, এখন জিজ্ঞেস করা লাগবে যে কত দূর থেকে এড়ে আসছে। স্ক্রিপ্ট প্র্যাকটিস দেখি, পাচ্ছি না তো। এর জিজ্ঞেস করতে হবে এর সামনে। আপনারা কত দূর থেকে হেঁটে আসছেন? জয়নন্দ থেকে হেঁটে আসছেন? রে বাবা, ও আচ্ছা 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 আচ্ছা। মানে এখন কাঞ্চনজীর মন্দির এখান থেকে কত দূর? এখান থেকে কত দূর কাঞ্চনজীর মন্দির? অনেক দূরে। আচ্ছা আচ্ছা, যান। জিজ্ঞেস করলাম, মেয়েদের তো জিজ্ঞেস করে যাবে না গা, তারা অন্য মানলে নিয়ে নেবে। মানে যদি দেখা যায় এখানে আপনার যদি ভিডিও করি, আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 10 ঘন্টা ভিডিও করি, সারাদিনে মানুষ চলবেই আর কি। এদের পূজা শুরু হবে কয়টায় বুঝলাম না। তো যদি পূজা সকাল সকাল শুরু হয়, বাট জানি না, তবু আর কি দেখি দেখানো এখানে। বাবা, সনাতন ধর্মাবলম্বী মানে অনেকে দল বেঁধে আসছে জয়নন্দ থেকে। জয়নন্দ এখান থেকে অনেক দূরে তো, রে বাবা। তো জয়নন্দ যদি কথা বলি তাহলে তো এখান থেকে আপনার জয়নন্দ কত কিলোমিটার হবে একজনকে জিজ্ঞেস করতে হবে। তো দেখি, ভিডিওটা লং হচ্ছে, বাস ফার্স্ট টাইম ভিডিও করছি এরকম। দেখি যেহেতু ঐতিহ্যবাহী একটা স্থানে মানে যাচ্ছে, মানে ওরা ওদের ইহা দিতে যাচ্ছে, তা বুঝলাম না ব্রিজে কোনো পুজো যাচ্ছে আর কি। তো যাই হোক, মানে এদের তো মন্ত্র থাকার কথা, মানে কোনো মানে আমাদের যেমন সূরা আছে, এদের তো কিছু থাকার কথা। এরা শুধু মুখে ওই যে কী জানে উলুলুলু দিচ্ছে আর কি, তারপরে আর কি চলে যাচ্ছে। বাট আমি বুঝতেছি না, বাট এটা কী কারণে হচ্ছে। কোনো যদি আমার ভিডিও যদি দেখে থাকেন কোনো সনাতন ধর্মী, তো যাই হোক বলবেন আর কি। এখানে প্রচুর আরও দল বেঁধে বেঁধে আসছে লোক, দেখতেই তো পারছেন, মানে একদম দল বেঁধে বেঁধে লোক আসছে, তারা পূজা দেবে আর যাবে আর কি। জয়নন্দ কত দূর এখান থেকে জিজ্ঞেস করতে হবে। জয়নন্দ যদি আপনার জয়নন্দ এটা জিজ্ঞেস করি। আচ্ছা, এখান থেকে জয়নন্দ কত কিলোমিটার হবে, মানে কয় টাকার ভাড়া? 10 কিলো। আপনারা 10 কিলো থেকে আসছেন নাকি, হাঁটিয়ে আসছেন?
যাই হোক সনাতন ধর্মীরা মানে তাদের ধর্মের প্রতি এতটা শ্রদ্ধা ভক্তি যে তারা মানে 10 কিলো ধরে, মানে এটা ভাবা যায় 10 কিলো ধরে তারা হেঁটে আসছে নাকি। দেখতে পাচ্ছেন খালি পায়ে, আমি এটা যদি লক্ষ্য করছি সকাল থেকে যে খালি পায়ে তারা খালি পায়ে হেঁটে আসছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক তাদের ধর্মের প্রতি অতটা মানে এতটা যে জানতাম না আগে, তো আজকে দেখা হলো। বাট দেখে আনন্দ থেকে যদি আপনার হয় আপনার 10 কিলো, যে বাবা 10 কিলো হাঁটা মানে কি ভাবা যায়। কিন্তু আমি ছেলেদের দেখলাম না, শুধু মেয়ে আর এদিকে ছোটো মেয়ে। মানে কি বলবো, এদের ধর্মের প্রতি এতটা শ্রদ্ধা মানে এতটা ভক্তি, তারা সকলেই মানে, কিন্তু আমি ছেলেদের দেখলাম না ঠিক। কিন্তু ছেলেরা কই এখানে, আমার মতো ছেলেরা কই? তারা তো মানে মূলত কি কই তারা, আমার মতো ছেলেরা তো দেখলাম না। যা ছোটো ছোটো ছেলে কয়েকটা, আর মেয়েরা তো আছে, মেয়েরা যুবতী মেয়ে বলেন, আবার মধ্য বিয়ে হয়েছে সদ্য আর কি, তারা আবার অনেকে মানে সব মেয়ে সব ধরনের মেয়ে আছে, কিন্তু বাট এখানে ছেলেরা কই? তো এখানে যদি 500-1000 করে টাকা দিত তাহলে তো আমাদের হয়ে যেত। তো যাই হোক আমার গাড়ি এঠাই, তো মাল ডেলিভারি করে আসছিলাম আর কি পাইপ নিয়ে। আর হ্যাঁ, বহু দূর, এখানে ওড়াবে না তো, মানে যদি ধরতে যাই আর কি, দেখি ওস্তাদের জিজ্ঞেস করে। এখানে জয়নন্দ কত কিলো? জয়নন্দ কত কিলো হইবে? জয়নন্দ কি? জয়নন্দ বাজার জয়নন্দ বাজার নাই 10 কিলো। এটা 10 কিলো থেকে হারিয়ে আসছে। কত বাজে? আর এখানে টাকা দিচ্ছে দেখলাম, টাকা দিলে আর লই আমরা। আরে 1 টাকা দিবি না, 500-1000 করে টাকা দিলে তো হয়তো। তো যাই হোক আমার ড্রাইভার গাড়ির তো জিজ্ঞেস করলাম, মানে যদি দেখা যায় প্রচুর সমাগার, মানে একদম ঐতিহ্যবাহী মন্দির কান্তজিৎ। জানি না কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বাট কিন্তু দেখতে মানে করা যায় আর কি। এই পূজা শুরু হবে কয়টা এটাই জিজ্ঞেস করা লাগবে, দেখি কাউকে পাই কি না। মানে পূজাটা শুরু হবে কয়টায় আর কি, যদি জিজ্ঞেস করতে পাই আর কি তাহলে তো ভালো, আর যার না পারলে তো গেল। তো দেখি কাউকে জিজ্ঞেস করা যায় নাকি এখানে যদি সবাই আছে। পূজা শুরু হবে কয়টা, এখানে জিজ্ঞেস করাটা তো বোকামি হবে। তো যাই হোক পূজা শুরু হবে কয়টা? আপনাদের পূজা শুরু হবে কয়টায়? একটার সময় বললো। তো যাই হোক যেহেতু একটার সময়, আপনাদের পূজা শুরু হবে কয়টায়? 12টা। দেখতেছি কয়টা বাজতেছে এখানে, আপনার বাজতেছে তো আপনার প্রায় কমই তো বাজতেছে। যাই হোক যদি একটা পূজা শুরু হয় আর কি, তাহলে তো আপনার এদেরকে উপস্থিত হতে হবে প্রায় 12টার দিক। তো যাই হোক এখানে একটু বেশি ভিড় বাড়ছে, দেখা যাক গা। দেখতেই পাচ্ছেন আপনি, এদিকে টাকা দান করে, টাকা দান করলে তো বেশি করে দেওয়ার, হ্যাঁ কম করে দান করে কী হবে বলেন। এদিকে যদি আমি দেখাই আপনাদের, দেখাই আপনাদের আমি, যেহেতু কেউ নাই এদের পিছিয়ে পিছিয়ে যাইয়া। তো যাই হোক
তো একটা মেয়ে জিজ্ঞেস করলে কেমন হয় বা যদি 5টা জায়গা, তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কি। এটা সকালবেলা মানে দেখাই যাচ্ছে যে হেলে দুলে যাচ্ছে আর কি। হ্যাঁ, অনেক দূর থেকে হেঁটে আসছে, জয়নন্দ থেকে 10 কিলো প্রায়। তা যাই হোক, আমাদের এখানে তারা পূজা দিচ্ছে আর কি। দেখি টাকা পয়সা কই দিছে, এই টাকা 500 1000 টাকা ফেলাই দেবে, আমরা নিব তাক নাই। এগুলো একটা ছাগল হলে পেট ভরে যেত, কিন্তু এটা তো জোরে বলা যাবে না। যাই হোক, এখানে ভিডিও করতেছি তো যাই হোক, ছবি উঠাইতে যাচ্ছি। এখানে সমাগারটা অনেক আর কি, মানে বুঝবো কি, এদিকে আপনার যদি জয়নন্দ থেকে এরা হেঁটে আসে তাহলে তো 10 কিলো মেবি, আর এখান থেকে তো হবেই 6 কিলো, 5 থেকে 6 কিলো হবে, মোট 15 কিলো রাস্তা হেঁটে আসতেছেন। বাপ রে, ভাবা যায়। তো হ্যাঁ, তারা সেলফি উঠাইতেছে। সমাগার সেহেতু এখানে আরও দিতে হবে, বাট এদিকে তারা মানে বিশ্রাম নিচ্ছে আর কি। দেখলাম এদিকে যদি কান্তজিৎ মন্দির আর কি ঐতিহ্যবাহী মন্দির হয়, তাহলে আপনার তারা যেহেতু অনেক দূর থেকে হেঁটে আসছে, সেহেতু তারা মানে বিশ্রাম নিচ্ছে আর কি, তা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ভিডিও অনেক বড়, সমস্যা নাই, ফেসবুকে ছাড়িয়ে দেবো। দেখি নিজের কাছে ফেসবুকে ছাড়লে তো থাকে যাবে গা, তারা একটু মানে বিশ্রাম নিচ্ছে, বসায় আর কি বসছে। তো যাই হোক, বেশি বেশি করে তো দিলে আর কি ভালো হয় টাকা পয়সা। 1 টাকা 2 টাকা দেখলাম গা, এটা হলো কিছু, এদের কি টাকা পয়সার অভাব কম পড়ে গেল নাকি? যেহেতু 12টার আর কি 1টার ওই দিক পূজা শুরু হবে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের, কিন্তু আমি ছেলেদের দেখতে পাচ্ছি না কেন। এটা কি মেয়েদের পূজা নাকি বুঝলাম না। ছেলেরা কই তাহলে, ছেলেরা কই? কিন্তু ছেলেদের দেখতে পাচ্ছি না। তার আগে পার হচ্ছে রাস্তা। তাহলে বেলপাতা আপনার দেখি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কি।